আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ 26 স্টারে হিরোইকে কিভাবে গেলাম এবং এলিট হিরোইকে কিভাবে গেলাম তোমাদের কাছে সবকিছু শেয়ার করব। তো ভিডিওটা অনেক বড় হতে চলেছে, ধৈর্য সহকারে দেখো এবং ভিডিওটা এনজয় করো। সো গাইস, এখানে ফার্স্ট রাউন্ড শুরু হয়ে যায় এবং আমি নিয়ে নিই ইউএসপি। এখন সামনে একটা এনিমি থাকে যেটাকে আমি হেডশট মেরে ডাউন করে দিই এবং এটাকে ফিনিশ করে দিই। তো দেখো, সামনে আরও দুইটা এনিমি ছিল, একটা নক হওয়া আর দুইটা এখনও বেঁচে ছিল যেগুলো নক, সেটার আমি ক্লিয়ার দিতে দিই কিন্তু এটা ক্লিয়ার হয় না, আমার টিমমেটরা ক্লিয়ার দিয়ে দেয়। এবং সামনে একটা এনিমি থাকে যেটাকে আমি বডি শট মেরে ডাউন করে দিই এবং আরেকটা থাকে যেটাকে আমি সিট দিয়ে মারা প্ল্যান করি এবং আমি এটা সিট দিয়ে মেরে দেখো ম্যাচটাকে আমি উইন করি। তো সিট দিয়ে মেরে ম্যাচটা উইন করলাম এবং এরপর শুরু হয়ে যায় নেক্সট ম্যাচ। সো গাইস, দ্বিতীয় ম্যাচে কি হয় দেখো, আমি এখানে ট্রোগন আর P90 নিই। P90 নিয়ে দেখো, ট্রোগন আর P90 নিয়েছি। এখন সামনে যাব। এই ম্যাচে গাইস আমি বড় একটা বোকামি করি। তো বোকামিটা কি তোমরা সামনে যাও আমি বলতাছি। তো এই রাউন্ডে আমার এই ঘরের বাইরে যাওয়াটা উচিত ছিল না, যেহেতু আমার কাছে একটা ওয়াল ছিল। এবং দেখো গাইস, এই জায়গায় মানে সামনে দুইটা এনিমি থাকে, যার কারণে আমি ভালো মতো কাভার পাই না এবং আমি এই জায়গা থেকে গ্লিচ ফায়ার দেওয়ার চেষ্টা করি কিন্তু এরকমভাবে লাগতাছিল না। যারা দুইটা মিলে আমাকে ফায়ার দিতেছিল। এবং তোমরা দেখো এই জায়গায় আমি কিভাবে একটা বাজে একটা নক খেয়ে যাই, দেখতে থাকো গাইস। এবং গাইস, আমি ফার্স্ট টাইম ভয়েস দিচ্ছি যার কারণে উল্টাপাল্টা হতে পারে, তোমরা ম্যানেজ করে নিও। দেখো গাইস, এই জায়গায় আমি নক হয়ে যাই এবং আমাকে ফিনিশ করে দেয়। পরে লাস্টে আমার দুইজন টিমমেট বেঁচে থাকে এবং একেও নক করে দেয়। তারপর আমার একজন টিমমেট বেঁচে থাকে, দেখো এইখানে একটাকে নক করে দিয়েছে। আর তিনটা এনিমি বেঁচে ছিল, এর সামনে যে আর একটা এনিমিকে নক করে দেয়। কিন্তু গাইস, এই ম্যাচটা অনেক চেষ্টার পরে বাঁচাইতে পারে না ম্যাচটা, আমরা লাস্ট ম্যাচটা হেরে যাই। তারপর গাইস দেখো, ওরা টানা 2 ম্যাচ কামব্যাক করে ফেলে এবং আমরা এই ম্যাচে কামব্যাকের আশায় গেম খেলতে থাকি। ওইভাবে আমি মরে যাই এবং আমার 3জন টিমমেট বেঁচে থাকে। দেখো গাইস, কীভাবে এই পাগলা গেমিং ম্যাচটা বয়া করে ফেলে। দেখো, একাই 3টাকে মেরে দিবে। দেখো গাইস, এই ম্যাচটা সে একাই 3টাকে মেরে দিয়ে বয়া করে ফেলে এবং এই ম্যাচ বয়া হওয়ার পর আমরা উঠে যাই ডায়মন্ড IV 2 স্টারে। তো দেখো, এবং গাইস আমি আগে বলে রাখতে চাই, আমি একটা ম্যাচ ভুলবশত আমার খেলা ভালো হচ্ছিল না দেখে রেকর্ড করতে পারিনি। সো ওই ম্যাচটা আমি রেকর্ড করতে পারিনি, তো তোমরা ম্যানেজ করে নিও। সো গাইস, এরপরে শুরু হয়ে যায় নেক্সট ম্যাচ এবং এই ম্যাচটা শুরু হয় নেক্সট্রা ম্যাপে। এবং শুরু হওয়ার সাথে সাথে আমি নিয়ে নিই ছোটো মিনি শটগানটা। এবং দেখো গাইস, এই ম্যাচও আমি বোকামি করি গাইস, মানে ম্যাচগুলো এমন হচ্ছিল, আমার রেকর্ডিং চালু করছি দেখে মানে আমার খেলা ওই রকমভাবে হচ্ছিল না, যার কারণে আমি খেলতে পারি না এবং মাঝখান দিয়ে আমি রেকর্ডিং অফ করে দিছিলাম। তো তোমরা দেখো এই মিনি শটগানটা নিয়ে আমি কত বড় একটা বোকামি করি, তোমরা দেখতে থাকো। দেখো গাইস, আমার সামনে মনে করো 2-3টা এনিমি ছিল এবং আমি না বুঝে তাসুয়া মেরে 2টার ভিতরে ঢুকে যাই। দেখো, এবং ওরা আমাকে নক করে দেয় এবং আমাকে ফিনিশও করে দেয়। সো গাইস, লাস্ট ম্যাচ আমার মনে করো লাস্ট 2জন ম্যান বেঁচে ছিল। দেখো, এরা একটা সেরকম একটা গেম প্লে দিয়ে ম্যাচটা উইন করে ফেলে। তোমরা দেখতে থাকো গাইস, একটুক জায়গায় আমি ভয়েস ওভার দিতে চাই না, তোমরা জাস্ট এনজয় করো। দেখো গাইস, ওরা কত ভালো খেলছে, দেখো ওরা ম্যাচটা বয়ে আনে ফেলবে। এই দেখো গাইস, আরেক লাস্ট ম্যান একটা থাকে, একে মেরে দিয়ে ম্যাচটা উইন করে ফেলে। এভাবে আমরা ফার্স্ট রাউন্ড জিতে যাই। সো গাইস, ফার্স্ট রাউন্ড জেতার পরে শুরু হয়ে যায় নেক্সট ম্যাচ এবং নেক্সট ম্যাচে আমি নিয়ে নিই হচ্ছে M1917, এই ছোটো গানটা। তো এটা নিই, আরেকটা ওয়াল নিই। তো এই ম্যাচেও গাইস আমি অতটা কিছু করতে পারি না, আমি মরে যাই। দেখো কীভাবে মরি,
দেখো গাইস, মানে গাইস আমি খেলতেই পারতাছিলাম না রেকর্ডিং অন করে। দেখো গাইস আমি মরে যাই এবং আমার লাস্টে 3জন টিমমেট বেঁচে থাকে, ওদের 2জন নক, যার কারণে আমার আর একজন আছে গাইস ওদের, আর একজনকে আমার এই টিমমেটটা M590 দিয়ে মেরে দেয় এবং আমরা এই ম্যাচটাও উইন হয়ে যাই। সো গাইস এইভাবে শেষ হয়ে যায় দ্বিতীয় ম্যাচ এবং তৃতীয় ম্যাচ স্টার্ট হয়ে যায় এবং আমি এই ম্যাচে নিয়ে নিই হচ্ছে ম্যাক 10 এবং ম্যাক 10 নিয়ে সেরকম একটা গেম প্লে দিয়ে গাইস তোমরা দেখো, কারণ আমার খেলা হচ্ছিল না গাইস। আমি ভাবছিলাম এই ম্যাচে আমি একাই 4টাকে মারবো, কিন্তু এটা আমার লাস্টে একটা বোকামিতে পরিণত হয়। তোমরা দেখো কীভাবে গেম প্লেটা করি ম্যাক 10 দিয়ে, তোমরা দেখতে থাকো গাইস। তো দেখো গাইস, তো আমার সামনে রুমে 3টা এনিমি ছিল, আমি তাৎসুয়া মেরে রাশ দিয়ে দিই এবং একটাকে অনেকগুলো ড্যামেজ দিই কিন্তু লাগে না, লাস্ট একটাকে ডাউন করে দিই। দেখো গাইস একটা ডাউন এবং তাৎসুয়া মেরে সামনে যাই এবং এই জায়গায় একটা টায়ার ছিল যার কারণে জাম্প করে আমি উপরে যাই এবং উপরে যেয়ে দেখো আরেকটাকে নক করি এবং আমাকে আরেকটা ওদের টিমমেট মেরে দেয় এবং আমার টিমমেট আমাকে এসে M590 দিয়ে মেরে ম্যাচটা বয়া করে নেয়, মানে জিতে নেয় এই ম্যাচটা। তো থার্ড ম্যাচে গাইস দেখো আমি মরে যাই, আমি কিচ্ছুই করতে পারি না, একদম 3-3 হয়ে যায় ম্যাচটা, ওরা কামব্যাক করে ফেলে এক ম্যাচ। সো গাইস 3-3 হয়ে যায় ম্যাচটা এবং আমাদের তো ম্যাচ জিততেই হবে যে করে হোক, এর জন্য আমি থমসং নিয়ে নিই এবং ভালো মতো খেলার জন্য এই ম্যাচটা পর্যাপ্ত পরিমাণ লুট করে নিই। তো লুট করেও কোনো লাভ হয় না গাইস, তোমরা দেখতে থাকো, লাস্টে আমি মরে যাব এবং আমার 2জন টিমমেট বেঁচে থেকে কিভাবে ম্যাচটা বয়া করে। ম্যাচ তো আমরা জিতবো গাইস, দেখো তোমরা দেখো আমি লুট করে নিয়েছি বা পর্যাপ্ত পরিমাণ লুট করে নিয়েছি। এখন দেখো আমার সামনে এনিমি থাকে গাইস, মানে আমি অতটা এক্সপেক্ট করতে পারি না এনিমিটাকে, তারপর আমি সাইডে দেখি এনিমিটা, এটাকে নক করে দিই এবং একটা ওয়াল মেরে দিই, দেখি এটা রিভাইভ দেওয়ার চেষ্টা করতেছে, পরে আমি এটাকে ফিনিশ দিয়ে দিই এবং আমার সাইডে আরও একটা এনিমি থাকে যেটাকে আমি দেখি না, 2টা গাইস, একটাকে মারার চেষ্টা করি কিন্তু এটা তাৎসুয়া মেরে রাজ দিয়ে আমাকে মেরে দেয়, আমি কিচ্ছুই করতে পারি না। তো লাস্ট ম্যাচ আমার 2জন টিমমেট বেঁচে থাকে, ওরা 2জনে কী গেম প্লে দেয় তোমরা দেখো। তো একজনের কাছে 2জনের কাছে সেম গান ছিল, এক্সএমএট দিয়ে মারছিল, দেখো তোমরা একটাকে নক করে দিবে, তোমরা দেখো। আর গাইস এনিমিরা কি গাইস ফালতু ক্যারেক্টার নিয়ে এসেছিলো, মার্ক্রোসা মুক্রোস এইসব ক্যারেক্টার নিয়ে খেলে গাইস, তোমরা কখনো এইসব ক্যারেক্টার নিয়ে খেলবা না গাইস। একজন ফেয়ার প্লেয়ার কখনো এইসব ক্যারেক্টার নিয়ে, আমার মনে হয় না যেন একজন ভালো প্লেয়ার এইসব ক্যারেক্টার নিয়ে কখনো খেলতে পারে। দেখো গাইস মাক্কুসা মারছে কিন্তু কোনো লাভ হয় না, লাস্টে আমার টিমমেট ওরে এক্সমেট দিয়ে ডাউন করে দেয় এবং একজন বেঁচে থাকে এবং একেও গাইস M590 দিয়ে কেমনে মেরে দেয় তোমরা দেখো। এবং গাইস আমরা এইভাবে ম্যাচটা জিতে যাই এবং আমাদের হয়ে যায় বুয়া। দেখো এর অর্থ আমরা উঠে যাই ডায়মন্ড আইবি 3 স্টারে। এটাই কিন্তু লাস্ট ম্যাচ ছিল হিরোকে ওঠার। কেন বলছি, কারণ আমি বলতেছি তোমাদের, আমি যে মাঝখান থেকে যে ম্যাচটা রেকর্ড করতে পারিনি ওই ম্যাচেও আমি অনেক ভালো গেম প্লে দিই এবং আমাদের 4টা বয়াস্টিক হয়ে যায়। আমি কখনো এক্সপেক্ট করি না যে এই ম্যাচ আমরা হেরে গেলেও আমাদের হিরোইক ডান দিবে গেরিনা। তোমরা দেখো আমরা এই ম্যাচটা হেরে যেও কীভাবে হিরোইক উঠে যাই। তো ফার্স্ট রাউন্ড শুরু হয়ে যায় এবং আমি ছোটো মিনি গানটা নিয়ে নিই, দেখো গাইস। আর গাইস এই ম্যাচে আমি ভালো না কিন্তু অনেক ওই রকম গেম প্লে দিতে পেরেছি, তোমরা দেখো, তোমরা দেখলে অনেক মজা পাবা। আর গাইস যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না, অনেক কষ্ট করে ভিডিও বানাই গাইস তোমাদের জন্য, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা, লাইক দিতে ভুলবা না। দেখো গাইস সামনে একটা এনিমি থাকে, আবার গাইস মাক্কুসা ক্যারেক্টার নিয়ে এসেছে কিন্তু কোনো লাভ হয় না গাইস, আমার কাছে জোসেফ ছিল, আমি একটা হেডশট মেরে ডাউন করে দিই এবং তাৎসুয়া মেরে রাজ দিয়ে দেবো গাইস দেখো, কিন্তু আমাকে নক করে দেয়। কিন্তু আমার সাইডে আমার এনিমি ছিল, মানে আমার টিমমেট ছিল, সরি গাইস আমার টিমমেট ছিল যে আমাকে রিভাইভ দিয়ে দেয়, কিন্তু এটা অরিয়ন হয়ে যায়, আবার আমাকে নক করে দেয় গাইস, কিন্তু ওকে আমার টিমমেট নক করে দেয় এবং আমাকে এসে রিভাইভ দিয়ে দেয় আমার টিমমেট। দেখো কীভাবে রিভাইভ দেয়, এই যে গাইস আমার টিমমেট এসে পড়েছে, রিভাইভ দেয় এবং লাস্ট ও একটা ম্যান বাচ্চা থাকে গাইস। আর আমি এই ম্যাচ 3 কিল করে ম্যাচটা উইন করি, তোমরা দেখো
তো ওরা এখনও ওরা দেখো গাইস রিভাইভ দিয়ে দিয়েছে ও 2টা এনিমিকে, এবং আমি এটাকে ফিনিশ দিয়ে সামনে যাচ্ছিলাম মারার জন্য। দেখো গাইস এই উপরে একটা এনিমি ছিল, এটাকে আমি মারবো এখন। দেখো গাইস এই যে এটাকে আমি হেডশট মেরে ডাউন করে দিই, এবং আরেকটা লাস্ট ম্যান বাচ্চা থাকে, যেটাকে মেরে আমি ম্যাচটা উইন করব। দেখো গাইস আমার টিমমেট সিট দিয়ে কুবাইতা ছিল গাইস, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। দেখো গাইস এই ম্যাচটা আমি 3 কিল করে ম্যাচটা উইন করি। গাইস এইভাবেই শুরু হয়ে যায় নেক্সট ম্যাচ, এবং নেক্সট ম্যাচে আমরা সবাই মরে যাই, কিচ্ছুই করতে পারি না এই ম্যাচে। তো পরবর্তী ম্যাচে দেখো এই ম্যাচে আমাদের মেরে দেয় গাইস, এবং পরবর্তী ম্যাচ শুরু হয়ে যায়, এবং এই ম্যাচে আমি নিয়ে নিই MP5। দেখো গাইস MP5 নিয়ে নিই। দেখো গাইস এই ম্যাচে আমি দিয়েছিলাম গাইস যে ফুল রাশে খেলবো গাইস, কারণ আমার ওরকম রেকর্ডিং চালু করে গেম প্লে হচ্ছিল না, যার কারণে আমি মানে ফুল রাশে খেলার চেষ্টা করতেছিলাম। এবং গাইস আমার ডিভাইস অতটা ভালো না, যার কারণে আমি ওরকম গেম প্লে করতে পারি না। কিন্তু গাইস তাও দেখো সামনে একটা এনিমি ছিল, যেটাকে আমি দেখি কিন্তু তাও সামনে যাই, কিন্তু এটাই ছিল আমার বোকামি। দেখো সামনে যাওয়ার সাথে সাথে আমাকে নক করে দিবে। দেখো এই জায়গায় আমাকে নক করে দেয়, কিন্তু আমার টিমমেট থাকার কারণে আমি এই জায়গায় বেঁচে যাই, আমাকে রিভাইভ দিয়ে দিবে। রিভাইভ দিয়ে গাইস দেখো কি একটা হেডশট মারি, আমার সাইডে আরেকটা এনিমি ছিল। দেখো গাইস আমি মেডিকেট করতেছি, আমার সাইডে ওই যে আরেকটা এনিমি ছিল গাইস, এটাকে দেখো কি একটা হেডশট মারি, কিন্তু আমি ডাউন হয়ে যাই গাইস। আমার এইচপি কম ছিল দেখে দেখো গাইস হেডশট মারি, কিন্তু আমি নিজে ডাউন হয়ে যাই। লাস্ট ম্যাচ আমার সব টিমমেট মরে যায়, আর একজন বেঁচে থাকে, একেও মেরে দিয়ে এনিমেরা আরেকটা ম্যাচ উইন করে ফেলে। শুরু হয়ে যায় গাইস থার্ড ম্যাচ, মানে এনিমেরা 2 রাউন্ড নিচ্ছে আর আমরা 1 রাউন্ড নিচ্ছি, এর জন্য আমি থার্ড ম্যাচ বলতেছি আর কি। তো দেখো এই রাউন্ডে আমি নিই হলো ট্রোগন। গাইস এই রাউন্ডে একটা হাস্যকর কাহিনী হয়ে যায়, তোমরা ফুল ভিডিও দেখো তাইলে বুঝতে পারবা। আমি সামনে বলতেছি গাইস কি হাস্যকর কাহিনী, জোসেফ ক্যারেক্টার যে কতটা কাজের গাইস, তোমরা যদি ইউজ না করে থাকো আজকে থেকে ইউজ করো, কারণ জোসেফ ক্যারেক্টারের কারণে তোমরা মাক্কুসা ক্যারেক্টার থেকে অনেক ইজিলি বাঁচতে পারবা, এটা এই ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবা। আর গাইস জানি গাইস ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। দেখো গাইস সামনে একটা এনিমি থাকে, এটার মনে হয় নেট ছিল না, যার কারণে আমি এটাকে নক করে দিই এবং এটাকে ফিনিশ করে দিই। আমি সামনে যাচ্ছিলাম মারার জন্য আরও এনিমি। দেখো এই ঘরের উপরে একটা এনিমি বসেছিল, এটার কাছে হাস্যকর কাহিনিটা হয়ে যায়। তোমরা দেখতে দেখো ফুল ভিডিও। দেখো গাইস আমার ভিডিও বানাতে হাসি পাচ্ছে, দেখো এনিমিটা কতটা চালাক তুমি দেখো গাইস। আমি সামনে যাচ্ছিলাম গাইস রাজ দেওয়ার জন্য। গাইস এই জায়গায় একটু স্লো মোশন করে তোমরা গণো কয়টা মাক্কুসা ক্যারেক্টার লাগাই রাখছে গাইস, মানে কি বলবো গাইস। আমি খালি এই জায়গায় বেঁচে যাই আমার জোসেফ ক্যারেক্টারটার কারণে, এটাকে আমি মেরে দিই এবং মেরে ফিনিশ করে দিই। গাইস কি একটা কাহিনি গাইস, কয়টা ক্যারেক্টার লাগাই রাখছে গাইস মাক্কুসা ক্যারেক্টার, মানে আনএক্সপেক্টেড ছিল। এই জায়গায় আমি জোসেফ না থাকলে ইজিলি মরে যেতাম। কিন্তু গাইস দেখো আমরা এইসব কথা বাড়াতে চাই না, নিচে দেখো এনিমি আছে, এটাকে আমি দেখো এটাকে মেরে আমরা 2জন টিমমেট মেরে কীভাবে ম্যাচটা উইন করি। দেখো ও হিল করতেছিল, আমি ওকে হিল করার চান্স দিতেছিলাম না, আমার টিমমেট নামার আশায় ছিলাম এবং টিমমেট নেমে যায়, এবং আমি একে ট্রোগন দিয়ে জাতা মেরে ম্যাচটা উইন করে ফেলি। সো এইভাবেই গাইস আমরা এই ম্যাচটা জিতে যাই এবং শুরু হয়ে যায় নেক্সট ম্যাচে। কিছু হয় না গাইস, ওরা সবগুলা মরে যায় এবং আরেকটা টিমমেট বেঁচে থাকে, যেটাকে আমি ট্রোগন দিয়ে জাতা মেরে ম্যাচটা উইন করে ফেলি। সো গাইস দেখো নেক্সট ম্যাচ আমি মরে যাই, আমাদের জিতার কথা ছিল গাইস, কিন্তু আমরা লাস্টে কিছু করতে পারি না এবং আমরা মরে যাই এবং আমার একজন টিমমেট বেঁচে থাকে। তোমরা গাইস দেখো ওকে মাক্কুসা ক্যারেক্টার দিয়ে কীভাবে নির্যাতন করে মারে গাইস, তোমরা খালি দেখো গাইস, মানে কি বলবো গাইস, কিচ্ছু বলার নেই গাইস। এসব ক্যারেক্টারের কারণে গেমই খেলতে ইচ্ছা করে না গাইস। দেখো মাক্কুসা ক্যারেক্টার মারছে এবং পোলায় ফেসে গেছে, 2জন 2 দিক দিয়ে বাংলা চেঁচা মেরে ওকে গাইস ওর তেল চর্বি সব একদম নাই করে দিছে গাইস, এবং ম্যাচটা হয়ে যায় 3-3। সো গাইস আমরা কি পারবো ম্যাচটা উইন হতে? সো লাস্ট পর্যন্ত দেখো এবং দেখতে থাকো। দেখো গাইস আমি এই ম্যাচে MP40 নিয়ে নিই এবং টোকন নিয়ে নিই, কারণ যেহেতু 3-3 হয়ে গেছে আমাদের ফুল ফর্মে খেলতে হবে, নাহলে আমরা ম্যাচটা জিততে পারবো না। কিন্তু গাইস এই ম্যাচেও আমি বোকামি করি, মানে কি বলবো গাইস, দেখো আমি কিচ্ছু বলার নেই, আমার কাছে স্কেটিং ছিল এবং আমি স্কেটিং দিয়ে দেখো স্কেটিংটা সামনে যাচ্ছিলাম, সামনে একটা এনিমিকে MP40 দিয়ে ড্যামেজ দিলাম, কিন্তু এই মরলো না, কারণ ড্যামেজ অতটা দিইনি। সামনে একটা ওয়াল মারি এবং ওয়াল মেরে আমি রাশ মারার লাগে ঢুকে যাই, কিন্তু আমার টিমমেটরা একে নক করে দেয়
কিন্তু আমি কোন জায়গা থেকে গাইস ড্যামেজ খাচ্ছিলাম আমি বুঝলাম না। দেখো আমার টিমমেট একটা নক, আমি একে রিভাইভ দেওয়ার জন্য এইটা সারি, কিন্তু কোনো কাজ হয় না। এই জায়গায় ওরিয়ন হয়ে এসে আমাকে মেরে দেয় এবং আমার লাস্ট 2জন টিমমেট বেঁচে থাকে, ওরা 3জন বেঁচে থাকে। আরও একটা ছিল গাইস, আরও একটাকে মেরে দেয় এবং আমার লাস্ট একটা ম্যান বেঁচে থাকে। দেখো ওকেও মেরে দিয়ে ওর ম্যাচটা বুয়া করে ফেলে, আমরা ম্যাচটা হেরে যাই। কিন্তু গাইস হেরে যেও কিছু হয়েছে গাইস, কারণ গাইস আমাদের কাছে বুয়া স্টিক ছিল, যার কারণে আমরা ম্যাচটা এই ম্যাচে উঠে যাই হিরোইক। আমাদের বুয়া স্টিক থাকার কারণে গাইস আমরা এই লাস্ট ম্যাচে হেরে যেও হিরোইক ডান দিয়ে ফেলি। দেখো সো গাইস ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবা না।